মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির চলমান যুদ্ধের তীব্রতা বেড়েছে বিমান হামলার পরিমাণও। এতে রাখাইন রাজ্যে বিরাজ করছে থমথমে পরিস্থিতি, যার ফলে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের মাঝেও বাড়ছে আতঙ্ক। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাখাইনের মংডুতে তুমুল সংঘর্ষ হয়। মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। এমন পরিস্থিতিতে মংডুতে বসবাসকারীরা প্রাণে বাঁচতে এদিক সেদিক যাওয়ার চেষ্টা করছে। অনেকে সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টা করছে বাংলাদেশেও। তবে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে বিজিবি ও কোস্টগার্ড কর্তৃপক্ষ। এ বিষয়ে টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, দুই দেশের সীমান্ত কাছাকাছি হওয়ায় মিয়ানমারে চলমান যুদ্ধের বিকট শব্দ এপারেও ভেসে আসছে। এ অবস্থায় অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন। এদিকে গত মঙ্গলবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি এক প্রতিবেদনে বলেছে, ক্ষমতাসীন সামরিক জান্তাকে পরাজিত করে রাখাইন রাজ্যের মধ্য ও উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি। সংগঠনটির নেতৃত্বে খুব শিগগিরই রাজ্যটি সার্বভৌমত্ব অর্জন করতে যাচ্ছে। আরাকান আর্মি রাখাইন রাজ্যের শাসনভার গ্রহণ করলে একটি উদীয়মান আধা রাষ্ট্রের সৃষ্টি হবে এবং রাজ্যের বাসিন্দারা পড়বে মানবিক সংকটে। সম্প্রতি রাখাইনের মংডু শহরের নিয়ন্ত্রণ নিতে সামরিক বাহিনীর ওপর হামলা চালিয়ে শক্ত অবস্থান নেয় আরাকান আর্মি। অন্যদিকে নিয়ন্ত্রণ ধরে রাখতে আকাশপথসহ ত্রিমুখী পাল্টা হামলা চালায় জান্তা বাহিনী। এতে মংডু এলাকার বাসিন্দারা গ্রাম ছেড়ে পালাতে শুরু করে। এমন পরিস্থিতিতে মিয়ানমার সীমান্ত পেরিয়ে টেকনাফে নতুন করে অনুপ্রবেশের শঙ্কা বেড়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত আবারও বেড়েছে। এপার থেকেও বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যাচ্ছে। আমরা সীমান্ত এলাকার মানুষের খোঁজ খবর রাখছি। কোনো অনুপ্রবেশ যেন না হয় সে লক্ষ্যে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।